কোনো কাজ করতে পারতো কিন্তু করেনি, সে খাবার খেতে পারতো কিন্তু খায়নি, সে যেতে পারতো কিন্তু যায়নি। এই ধরনের বাক্যগুলো কি করে করব চলুন শিখে নিই। ওয়েলকাম ব্যাক টু SHM এডুকেশন। হোপ ইউ অল আর ফিট অ্যাজ এ ফিডার। ইয়েস, আই এম ওভার দ্য মুন। যে কাজগুলো আমরা করতে পারতাম বাট করিনি, এই ধরনের বাক্যগুলো কি করে আমরা তৈরি করব চলুন শেখা যাক। সে সাহায্য করতে পারতো, যেমন কোনো কাজ করতে পারতো কিন্তু করেনি। সে সাহায্য করতে পারতো, তার মানে সে পারতো বাট সে করেনি। তারা আমাকে খবরটি জানাতে পারতো বাট জানায়নি। সে কম্পিউটারটি কিনতে পারতো কিন্তু কিনেনি। তাহলে কোনো কাজ করতে পারতো বাট সেটি করেনি, এই অর্থে আমাদের এই নিয়মটা আসবে। সেক্ষেত্রে কি আসবে, সাবজেক্ট প্লাস আমরা কুড হ্যাভ দিব, সাথে ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট কি আছে এখানে, সে, হি দিলাম, তারপর কি আনতে হবে, কুড হ্যাভ। এরপর ভার্বের থ্রি, ভার্ব কোনটা আছে এখানে, সাহায্য, তাহলে হেল্পের থ্রি হবে হেল্পড। হি কুড হ্যাভ হেল্পড। তারপর তারা আমাকে খবরটি জানাতে পারতো, সাবজেক্ট কি আছে এখানে, তারা, দিয়ে দিলাম। এরপর কুড হ্যাভ, দিয়ে দিলাম কুড হ্যাভ। এরপর কি হবে, ভার্বের থ্রি, ভার্ব কোনটা আছে এখানে, জানানো, এটা তার কাজ করা বুঝো, তাহলে এটা ভার্ব। জানানো ইংলিশ কি, ইনফর্ম, আর এটা কি হবে, ভার্বের থ্রি, ইনফর্মড। দে কুড হ্যাভ ইনফর্মড, বাকি আছে কি আর শুধু আমাকে, এটা অবজেক্ট মি। তাহলে কি দাঁড়ালো, হি কুড হ্যাভ ইনফর্মড মি। লাস্ট অফ অল সাবজেক্ট কি এখানে, সে, দিলাম হি, তারপর কুড হ্যাভ, দেন ভার্বের থ্রি, এখানে ভার্ব কি আছে, কিনতে, তাহলে কেনা ইংলিশ হলো বাই, এটার ভার্বের থ্রি কি হবে, বট। হি কুড হ্যাভ বট কম্পিউটারটি। কোনো কিছু নির্দিষ্ট করে বললে তখন আমরা কি দিই, দা দিই তার পূর্বে, তাহলে এখানে দিলাম কম্পিউটার, তাহলে এটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে টি দ্বারা, তার জন্য এখানে কি হবে, দা হবে। তারা আমাদের সাথে খেলতে পারতো, তাহলে ফার্স্ট অফ অল কি দেবো, সাবজেক্ট দেব, দে, দেন কুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি, ভার্ব কি আছে, খেলতো, প্লে, প্লের ভার্বের থ্রি কি, প্লেড। দে কুড হ্যাভ প্লেড আমাদের সাথে, তাহলে কি হবে, উইথ হয়, প্রিপজিশন, উইথ আমাদের ইংলিশ হলো আস। তারা সমস্যাটি সমাধান করতে পারতো, দে, তারপর কি দেব, কুড হ্যাভ সমস্যাটি সমাধান করতে পারতো, তাহলে ভার্ব আছে কি, সমাধান করা, তাহলে সলভ, এটা কি হবে, ভার্বের থ্রি হবে, ভার্বের থ্রি হলো সলভড। দে কুড হ্যাভ সলভড প্রবলেমটি, তাহলে নির্দিষ্ট করে আছে, তাহলে কি দেব, দা, সমস্যা, প্রবলেম। সে ফুলকপি দিয়ে খেতে পারতো, সাবজেক্ট হি দিলাম, তারপর কুড হ্যাভ, তারপর ভার্বের থ্রি, ভার্ব কি আছে, খাওয়া, তাহলে ইটের ভার্বের থ্রি কি, ইটেন। দে কুড হ্যাভ ইটেন। ফুলকপি দিয়ে কোনো কিছু দিয়ে উঠতে হয় উইথ ফুলকপি, কলিফ্লাওয়ার।
he could have eaten with cauliflower. সো এই নিয়ম অনুসারে এটাকে ফলো করে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারি। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। উইদাউট প্র্যাকটিসিং ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু লার্ন। সো এভরিডে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। আমি যে নিয়মগুলো দিচ্ছি যদি সেগুলো ফলো করো সেক্ষেত্রে অবশ্যই একসময় ইংলিশে কথা বলতে পারবে। বাট এই নিয়মটা অনুসারে যে নিয়মগুলো আমি দেব এইগুলো অনুসারে বাসায় প্র্যাকটিস করতে হবে। সো কিপ ইট আপ। Thank you for watching.